পাসপোর্ট আছে তাহলে নিশ্চয়ই আপনি ভারতীয় নাগরিক। এতদিন সাধারণ মানুষের ধারণা ছিল ঠিক এটাই, কারণ নাগরিক না হলে তো পাসপোর্ট পাওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু এবার সেই ধারণার ভিত নড়িয়ে দিল কেন্দ্রের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতীয় পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণপত্র নয়, এটা শুধুমাত্র একটা ট্রাভেল ডকুমেন্ট বা ভ্রমণ সংক্রান্ত সরকারি নথি। আর এই ঘোষণার পর থেকেই দেশ জুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, যদি পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে কোন নথি দেখিয়ে একজন ভারতীয় প্রমাণ করবেন যে তিনি ভারতের নাগরিক? আধার নয়, ভোটার কার্ড নয়, প্যান কার্ড নয়, এবার পাসপোর্টও নয়। তাহলে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ কোথায়? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব বিদেশ মন্ত্রকের সাম্প্রতিক ঘোষণাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং নাগরিকত্বের প্রমাণ নিয়ে তৈরি হওয়া নতুন প্রশ্নগুলো। 14তম পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে আয়োজিত একটা অনুষ্ঠানে বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ই পাসপোর্ট বা চিপ ভিত্তিক পাসপোর্ট সংগ্রহের জন্য উৎসাহিত করে। অনুষ্ঠানের আধিকারিকরা ব্যাখ্যা করেন কিভাবে নতুন প্রযুক্তি নির্ভর পাসপোর্ট আন্তর্জাতিক ক্ষেত্রে আরও গ্রহণযোগ্য, কিভাবে এতে জালিয়াতির সম্ভাবনা কমে এবং ভ্রমণ আরও নিরাপদ হয়। কিন্তু সেই আলোচনার মাঝে একটা মন্তব্য দেশ জুড়ে চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। বিদেশ মন্ত্রকের এক আধিকারিক বলেন, পাসপোর্ট একটা ভ্রমণ নথি, এটা নাগরিকত্বের প্রমাণপত্র নয়। বিদেশে অবস্থানকালে একজন ভারতীয়ের জাতীয় পরিচয় বহন করার জন্যই এই নথি ব্যবহৃত হয়। এই বক্তব্য প্রকাশ্যে আসার পরে শুরু হয় জোর বিতর্ক। সাধারণ মানুষের মনে প্রথম প্রশ্ন, যদি পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে এটা পাওয়া যায় কিভাবে? আসলে পাসপোর্ট ইস্যু করার আগে বিভিন্ন সরকারি নথি, পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ এবং নিরাপত্তা সংক্রান্ত যাচাই বাছাইয়ের ভিত্তিতে আবেদনকারীর পরিচয় নিশ্চিত করা হয়। অর্থাৎ নাগরিকত্ব সংক্রান্ত বিভিন্ন তথ্য যাচাই করেই পাসপোর্ট দেওয়া হয়। কিন্তু সেই পাসপোর্টকে আইনি অর্থে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হিসেবে ধরা হয় না। বিদেশ মন্ত্রকের বক্তব্য অনুযায়ী পাসপোর্টের মূল উদ্দেশ্য আন্তর্জাতিক ভ্রমণকে বৈধতা দেওয়া। এটা প্রমাণ করে যে সংশ্লিষ্ট ব্যক্তি ভারত সরকারের পক্ষ থেকে বিদেশ সফরের অনুমতি পেয়েছেন। অনুষ্ঠানে আরও জানানো হয়, এখনো পর্যন্ত দেশে 1,47,00,000-এরও বেশি ই পাসপোর্ট ইস্যু করা হয়েছে। গত বছর থেকে চিপ ভিত্তিক পাসপোর্ট চালু হয়েছে, যাতে আবেদনকারীর গুরুত্বপূর্ণ তথ্য ডিজিটাল আকারে সংরক্ষিত থাকে। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, আগামী সপ্তাহে বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে। সেখানে বিদেশি সংস্থা এবং বিদেশের চাকরি প্রত্যাশী ভারতীয়দের মধ্যে যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের আইনি এবং নিরাপদ পথ সম্পর্কেও সচেতনতা বাড়ানো হবে। কিন্তু পাসপোর্টকে ঘিরে বিতর্কের মূল কারণ অন্য জায়গায়। সম্প্রতি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা হয়। সেখানে বিভিন্ন নথির মধ্যে পাসপোর্টের উল্লেখ ছিল। ফলে অনেকের ধারণা তৈরি হয়েছিল পাসপোর্ট নাগরিকত্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ। এখন বিদেশ মন্ত্রকের এই নতুন ব্যাখ্যার পর প্রশ্ন উঠছে, যদি পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে আগে তাকে এত গুরুত্ব দেওয়া হয় কেন? আরও একটা বিষয় বিতর্ককে উস্কে দিয়েছে। ভারতীয় পাসপোর্টে স্পষ্টভাবে উল্লেখ থাকে যেটা ভারত সরকারের সম্পত্তি, অর্থাৎ পাসপোর্টধারী ব্যক্তি এর ব্যবহারকারী মাত্র। সরকার চাইলে নির্দিষ্ট পরিস্থিতিতে সেই পাসপোর্ট বাতিল করতে পারে বা ফেরত চাইতে পারে। সেক্ষেত্রে পাসপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক। আইন বিশেষজ্ঞদের মতে এই কারণেও পাসপোর্টকে সম্পূর্ণ স্বাধীন নাগরিকত্বের দলিল হিসেবে দেখা হয় না। এদিকে নাগরিকত্ব সংক্রান্ত নথি নিয়ে বিভ্রান্তি নতুন নয়। সম্প্রতি সুপ্রিম কোর্টে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত একাধিক মামলার শুনানিতে আধার কার্ডের প্রসঙ্গ ওঠে। সেখানে আদালত পর্যবেক্ষণ করে যে আধার মূলত পরিচয় এবং বাসস্থানের তথ্য যাচাইয়ের নথি, এটা নাগরিকত্বের প্রমাণ নয়। একইভাবে ভোটার পরিচয়পত্র নিয়েও আদালত জানায়, ভোটার কার্ড থাকা মানে কেউ ভারতীয় নাগরিক এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না, কারণ ভোটার তালিকায় ভুলবশত নাম অন্তর্ভুক্ত হবার ঘটনাও অতীতে ঘটেছে। প্যান কার্ডের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। প্যান মূলত কর সংক্রান্ত নথি, এর উদ্দেশ্য করদাতাকে চিহ্নিত করা, নাগরিকত্ব প্রমাণ করা নয়। ফলে সাধারণ মানুষের মনে এখন অস্বাভাবিকভাবে প্রশ্ন, আধার নয়, ভোটার কার্ড নয়, প্যান নয়, পাসপোর্টও নয়, তাহলে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ কি? আইন অনুযায়ী নাগরিকত্বের প্রমাণ নির্ভর করে পরিস্থিতি এবং প্রয়োজনের উপর। অনেক ক্ষেত্রে জন্ম সনদ, নাগরিকত্ব সনদ, পূর্বপুরুষের নথি, ভূমি সংক্রান্ত রেকর্ড, শিক্ষা প্রতিষ্ঠানের নথি,
সরকারি রেজিস্ট্রেশনের তথ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক সরকারি দলিল একসঙ্গে বিবেচনা করা হয়। অর্থাৎ এমন কোনো একক নথি নেই যেটা সব পরিস্থিতিতে নাগরিকত্বের একমাত্র এবং চূড়ান্ত প্রমাণ হিসেবে কাজ করবে। এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। একজন ব্যবহারকারী লিখেছেন, বিদেশ মন্ত্রক বলছে পাসপোর্ট নাগরিকত্বের নথি নয়, সুপ্রিম কোর্ট বলছে আধার নাগরিকত্বের নথি নয়, ভোটার কার্ডও নয়, তাহলে সাধারণ মানুষ নাগরিকত্ব প্রমাণ করবেন কিভাবে? বিষয়টা নিয়ে সরব হয়েছেন বিশিষ্ট চিত্রনাট্যকার, গীতিকার এবং কবি জাভেদ আখতারও। সামাজিক মাধ্যমে তিনি প্রশ্ন তোলেন, যদি পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে কি এমন মানুষও পাসপোর্ট পাচ্ছেন যারা ভারতীয় নাগরিক নন? বিষয়টা তার কাছে অত্যন্ত অদ্ভুত বলেই মন্তব্য করেন তিনি। এই মন্তব্যের পর বিতর্ক আরও তীব্র হয়। তবে প্রশাসনিক মহলের একাংশের বক্তব্য, বিদেশ মন্ত্রকের এই মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তাদের মতে, পাসপোর্ট পেতে গেলে নাগরিকত্ব সংক্রান্ত একাধিক তথ্য যাচাই করা হয় ঠিকই, কিন্তু আইনের চোখে পাসপোর্টের প্রধান পরিচয় একটা আন্তর্জাতিক ভ্রমণ নথি, তাই নাগরিকত্বের একমাত্র প্রমাণ হিসেবে তাকে গণ্য করা হয় না। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, যখন দেশের বিভিন্ন প্রান্তে নাগরিকত্ব, ভোটার তালিকা, নথি যাচাই এবং পরিচয় সংক্রান্ত বিতর্ক চলছে, তখন বিদেশ মন্ত্রকের এই বক্তব্য সাধারণ মানুষের বিভ্রান্তি আরও বাড়ালো কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে। একদিকে সরকার বলছে প্রযুক্তি নির্ভর ই পাসপোর্ট দেশের আন্তর্জাতিক পরিচয়কে আরও শক্তিশালী করবে। অন্যদিকে নাগরিকরা জানতে চাইছেন, যে নথি পেতে এত কঠোর যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, সেই নথি যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে নাগরিকত্বের সবথেকে নির্ভরযোগ্য দলিল কোনটা? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। আর এই সমস্ত কারণের জন্যই বিদেশ মন্ত্রকের একটা মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে জাতীয় বিতর্ক। পাসপোর্ট আছে মানেই কি আপনি ভারতীয় নাগরিক, নাকি নাগরিকত্ব প্রমাণের জন্য আরও কিছু দরকার? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন সরব গোটা দেশ। বিদেশ মন্ত্রক বলছে পাসপোর্ট নাগরিকত্বের নথি নয়, সুপ্রিম কোর্ট বলছে আধার নাগরিকত্বের নথি নয়, ভোটার কার্ডও নয়, তাহলে সাধারণ মানুষ নাগরিকত্ব প্রমাণ করবেন কিভাবে? ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।